বন্ধুরা, কেউ যদি নিজে যেচে গালি খেতে চায়, সেক্ষেত্রে আমি কি করব আর আপনারাই বা কি করবেন? ঘটনার সূত্রপাত একটা এক্স হ্যান্ডেল পোস্টকে কেন্দ্র করে। গতকাল রাত্রিবেলা এক্স হ্যান্ডেলে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে একটা ছবি পোস্ট করে একটা মন্তব্য লেখেন তৃণমূলের শিলিগুড়ির নেতা গৌতম দেব। আর সেখান থেকেই শুরু। প্রতিবেদনটা পুরোটা দেখুন, সবটা দেখাবো আমরা। আপনারা দেখছেন VI নিউজ বাংলা, আর সাথে আমি রাজীব। আসুন দেখেনি গৌতম দেব ঠিক কি পোস্ট করে নিজেকে জুনিয়র ডাক্তারদের কাছে ভাষার মাধ্যমে কষিয়ে একটা চপেটাঘাত খেলেন। পোস্টে দেখা যাচ্ছে দুজন মহিলা জুনিয়র ডাক্তার রাতের খাবার খাচ্ছে, আর উপরে ক্যাপশনে লেখা, ভয়ঙ্কর প্রতিবাদ চলছে বিরিয়ানি দিয়ে। এখানে কোনো দরকারই ছিল না ওনার এই আন্দোলনটাকে ছোট করার বা কালিমালিপ্ত করার। কিন্তু কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। ব্যাস, ওনার পোস্টের নিচে প্রথম পোস্টই করেন ডাক্তার দীপশিখা ঘোষ। উনি যা লিখেছেন তার বাংলা করলে বিষয়টা এরকম দাঁড়ায়, আন্দোলনকারীরা মানুষ যা পাঠাচ্ছে তাদের জন্য তারা সেটাই খাচ্ছেন। এটা হল সাধারণ মানুষের ভালোবাসা যে তারা পুষ্টিকর খাদ্য পাঠিয়ে আমাদের আন্দোলনকে সমর্থন করছেন। যদি আপনারও বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে দয়া করে আমাদের সাথে যোগদান করুন। তারপরে আপনি যদি ভয় পান আপনার লিপিড প্রোফাইল খারাপ হয়ে যাবে, তাহলে তারা বিনামূল্যে আপনার জন্য স্টাটিন লিখে দেবে। আমরা সবাই আপনার জন্য আছি। আমার মনে হয় এত মিষ্টি করে জুতোর বাড়ি বোধ হয় ওনাকে এর আগে কেউ দেয়নি। উফ, দারুণ দিয়েছেন ম্যাডাম। এর পরের কমেন্টটা দেখুন, চটিচাটা আইটি সেল এর থেকে ভালো কাজ আপনাকে দিতে পারেনি। ছি ছি ছি, বয়স হয়েছে গৌতম বাবু, একটু বুদ্ধিটাও হলে আরও ভালো হতো। এর পরেও কি এদের লজ্জা হবে? কোনো না কোনো কারণ দেখিয়ে এই আন্দোলনকে দাগানোর চেষ্টা চলবে। আসুন দেখেনি তারপরের কমেন্টে ডাক্তার অঙ্কিত গুপ্ত কি লিখেছেন। স্যার, পাপ লাগবে খাবারে নজর দিচ্ছেন। বিরিয়ানি এমনিতে আলু ছাড়া ভালো হয়। তা আপনার মতামত কি এই ব্যাপারে? এর থেকে ভদ্রভাবে খিল্লি করা কি যায়? আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আসুন পরের কমেন্টটা আপনাদের দেখাই। পরের কমেন্টে ডাক্তার শিভম লিখেছে, আপনার সাহস হয় কি করে আপনি আন্দোলনকারীদের খাবার নিয়ে কথা বলেন? কিন্তু আমার কাছে এর পরে আরও দুটো কমেন্ট খুব ভালো লেগেছে, সেটা আপনারা একবার দেখুন। এটা বিরিয়ানি নয়, এটা যুবদের হাসি। খুব জ্বলছে না ওই কনফিডেন্ট হাসিটা দেখে? এটা হলো যখন আপনি সততার সাথে সঠিক দাবি নিয়ে নিজেকে দাঁড় করাবেন। আপনার পার্টি সব নৈতিকতা হারিয়েছে, তাই আপনি সবকিছুতে ছেদা খোঁজা শুরু করুন। হ্যাপি বার্নডে। এরপরেও এরা কথা বলে কি করে কে জানে। অনেক কমেন্ট পড়েছে সব ওনার বিরুদ্ধে। ভিডিও যাতে বড় না হয়ে যায় তাই আর একটা কমেন্ট দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। আসুন দেখি ওনার ভাগ্যে কি অপেক্ষা করছে শেষ কমেন্টে। গন্ধ নবান্ন পর্যন্ত যাচ্ছে। আপনি সেই চিন্তা ছাড়ুন। বলছি একটু হলেও শিক্ষিত তো। প্রতিবাদ মানে উপবাস। মুখটা চটি থেকে তুলে নিজের পোস্ট করা ছবিতে দেখুন কি লেখা, শোক নয় বিদ্রোহ। কোনো কথা হবে না। এটা শিক্ষিত সমাজ। এদের পিছনে কাঠি করতে গেলে এরা ভদ্রভাবে এমন দিয়ে দেবে যে সেটা হজম করতে কোনো হাজমোলাই কাজ করবে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান। আমরা ফিরব পরবর্তী প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।